আমি আদনান। কোডশেফের স্টার্টার 189-এর ডিভিশন 3 এর আরেকটা প্রবলেম, নিউট্রিশন কস্ট। তো এই প্রবলেমটাতে বলা হয়েছে যে আমার কাছে n ডিফারেন্ট ফুড আইটেমস দেওয়া আছে, অ্যান্ড এদের মধ্যে হচ্ছে প্রতিটা ফুডের কিছু ভিটামিন আছে, ভিটামিনগুলোকে প্রয়োজনীয় ভিটামিন সেটা হচ্ছে AI দিয়ে ডিনোট করা, অ্যান্ড হচ্ছে তাদের কস্ট, মানে যেই ভিটামিন, সেই ভিটামিনের যেইটা কস্ট হবে ওইটা হচ্ছে BI একটা অ্যারেতে স্টোর করা। তো এখানে মেইনলি আমার কাছে দুইটা অ্যারে দেওয়া আছে, একটা হচ্ছে কি AI যেটা হচ্ছে টাইপ, ভিটামিনের টাইপকে ইন্ডিকেট করতেছে, অ্যান্ড আরেকটা BI হচ্ছে ওই অমুক টাইপের ভিটামিনটার কস্ট কত। ওকে, অ্যান্ড আমাকে বলে দেওয়া হয়েছে দেয়ার ইজ অ্যান ইন্টিজার প্যারামিটার সি উইচ রিপ্রেজেন্টস দ্য ভ্যালু অফ আ সিঙ্গল ভিটামিন টু ইউ। আচ্ছা, তো এখানে এই সিটা দিয়ে বোঝাচ্ছে যে আমাকে একটা নির্দিষ্ট টাইপের, মানে প্রতিটা প্রতিটা ভিটামিনের টাইপের ভ্যালুটা আমার কাছে, মানে ওর কি বলে, ওর ভ্যালুটা আমার কাছে কত সেটা হচ্ছে একটা ইন্টিজার প্যারামিটার বা একটা নাম্বার দিয়ে দিচ্ছে আমাকে। ওকে, এখন আমাকে বলতেছে যে ইউ উইল বাই সাম অফ দ্য ফুড আইটেমস টু ম্যাক্সিমাইজ, একটা ইকুয়েশন দিয়ে দিছে যে এইটাকে যতটা ম্যাক্সিমাইজ করা যায়, ওয়ার এক্স রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট ভিটামিনস। ডিস্টিংক্ট মানে কি, আমার কাছে যত টাইপেরই ভিটামিন দেওয়া থাকুক না কেন, শুধু যতগুলোই আমি কি খাই না কেন, আমি ধরলাম যে আমার ভিটামিন দেওয়া ছিল যে 1 2 2 3, এগুলো হচ্ছে আমি টাইপ বলতেছি 1 2 2 3। তো কি বললাম 1 2 2 3, এখন কি টু কি দুইটাই কি আমার সেম টাইপের না, হইতে পারে ওদের কস্ট আলাদা, যাই হোক এটা আমি পরে যাই। দুইটা আমাকে এক্স বলতেছে হচ্ছে ডিস্টিংক্ট, তাহলে এই পুরো জিনিসটা ডিস্টিংক্ট কত হবে 3, রাইট? এখানে তিনটা ইউনিক এলিমেন্ট আছে, তিনটা ইউনিক টাইপ আছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, ডিস্টিংক্ট ভিটামিনস ইউ হ্যাভ ইটেন। আচ্ছা, অ্যান্ড ওয়াই রিপ্রেজেন্টস দ্য টোটাল কস্ট অফ দ্য ফুড আইটেমস। আচ্ছা, বলতেছে যে আমি যে কয়টা ফুড খাবো, মানে যে কয়টা, মানে এই যে ভিটামিন ইনহেল করতেছি, নিচ্ছি, ওই ভিটামিনগুলো যে কয়টা খেয়েছি তাদের যে কস্ট একটা বিআরএতে বললাম যে আছে, এদের সামেশনটা হচ্ছে আমার এখানে। ঠিক আছে, সামেশনটা হচ্ছে আমার এখানে। আমি ধরলাম যে কে সমান কে সংখ্যক খাচ্ছি, ওইটা হচ্ছে আমি কোথা থেকে নিতেছি, ইসের মধ্যে। আচ্ছা, আমার কি নাম জানি বলে এটাকে, ইসের মধ্যে বিআর, এটা কস্টের যে অ্যারেটা সেখানে আছে এদের সামেশনটা, অ্যান্ড হচ্ছে আমাকে একটা সি একটা প্যারামিটার দিয়ে দিছে সারা, যেটা দিয়ে আমি এক্স কে গুণ করব। তো আমাকে কিটা স্যাটিসফাই করতে হবে যে সি ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে যতটা ইনক্রিজ করা যায়, যতটা বড় করা যায়, এটাকে তাহলে বড় কিভাবে করা যেতে পারে আমরা একটু এটা চিন্তা করি। হুম, আচ্ছা, আর যদি আমি কি কখনো দেখছি যে মানে পসিবলই না, এটাকে বাড়ানো পসিবলই না, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমি লাইক এখান থেকে জিরো অ্যান্সার আউটপুট দিয়ে দিব। আচ্ছা, এখন দেখি আমার মানে বিভিন্ন টাইপের যে ইটা দেওয়া আছে সেখান থেকে আমার প্রফিটটা কখন হচ্ছে, একটু চিন্তা করি। আমার ওয়েট, আমার ওয়াই কি, ওয়াই হচ্ছে আমি যে কয়টা ভিটামিন খাচ্ছি তার মধ্যে প্রতিটার মানে কস্ট, তার মধ্যে কস্ট। তাহলে চিন্তা করি আমার কাছে দেওয়া ছিল যে আমি এগুলো টাইপ, এই যে ওয়ান টাইপের ভিটামিনের প্রাইস ধরে নিচ্ছি আমি 5 কস্ট, হ্যাঁ কস্ট। আবার টু টাইপের ভিটামিনের কস্ট ধরে নিচ্ছি 3। টু টাইপের আরও একটা দেওয়া ছিল, এটার কস্ট হচ্ছে 4, অ্যান্ড থ্রি টাইপের একটা ভিটামিন যেটা ওইটার কস্ট হচ্ছে 1। এখন চিন্তা করি, আমি যদি এই ভ্যালুটাকে ইনক্রিজ করতে চাই, কি বলি, ইনক্রিজ করতে চাই, তাহলে আমার কি করা উচিত, আমার এই যে ওয়াই এর ভ্যালুটাকে যত কমানো যায়, যত কমানো যায় তত আমার জন্য লাভ হবে। তো ওয়াই মানে কি, আমি যে কয়টা ভিটামিন খাবো, যে কয়টা ভিটামিন খাবো, তো যে কয়টা ভিটামিন খাবো তাদের কস্টটা হচ্ছে আমার ওয়াই। তাহলে আমি যদি এই যে টু টাইপের যে ভিটামিনটা খাচ্ছি তার মধ্যে যদি আমি মিনিমামটাকে নিই, মিনিমামটাকে খাই, মিনিমাম কস্টেরটাকে খাই, তাহলে কি আমার ওয়াই এর ভ্যালুটা কি কমতেছে না?
তাই না? আমার তো এখানে হচ্ছে কি, আমার হচ্ছে ডিস্টিংক্ট টাইপ অফ এক্স, মানে কি এই যে ভিটামিনের যে টাইপগুলো, এখান থেকে শুধুমাত্র ডিস্টিংক্টগুলোকে কাউন্ট করবে, এই যে ডুপ্লিকেটকেও কখনো কাউন্ট করতেছে না। তো আমার দরকার কি, আমার দরকার হচ্ছে 1 2 এবং 3, এই তিনটাকে নিব, তাই না? এই তিনটাকে নিব, কিন্তু এই তিনটার মধ্যে এদের কস্টটাকে সবচেয়ে যত মিনিমামটা সেটা নিব। যেমন 1-এর যেহেতু ডুপ্লিকেট নাই, তো 1-এর কস্ট আমার নিতেই হচ্ছে। আবার 3, কি বলতেছি, 2-এরটা কি করতে হচ্ছে, 2-এরটা হচ্ছে আমার এখানে মিনিমামটা নিব। ওকে, অ্যান্ড দেন আমি কি করব, যে আমার কাছে এখানে যে 3 এটা আছে, 3 এর হচ্ছে কস দেওয়া আছে 1, তাহলে y এর ভ্যালুটা কত হবে, y এর ভ্যালুটা হবে হচ্ছে আমার 5 3 and 1 মিন্স হচ্ছে কি বলে 5 3 and 1, এটা হচ্ছে আমার কত আসতেছে 9, তাই না? এটাই তো y এর যত মিনিমামটা পসিবল। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব এখান থেকে, যে এখানে আমাদের আরেকটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করছি সেটা হচ্ছে ওয়াইটাকে যত মিনিমাইজ করা যায়। আচ্ছা, এখন আমার একটা ভিটামিন যে আমি নিব, আমার ইউনিক টাইপের যে ভিটামিনটা নিব, সেটা কখন আমার প্রফিট হচ্ছে এটাও তো দেখা লাগবে, রাইট? একটু যদি আমরা এটাকে একটু করে দেখি, ওয়েট, একটা কাজ করি, আমি একটা টেস্ট কেস নিয়ে আসি, তাহলে এটা ক্লিয়ার হবে। এই যে এই টেস্ট কেসটা নিই, হ্যাঁ, 5 এবং 6 দেওয়া আছে। আচ্ছা, আবার নয়, আমার কাছে দেওয়া আছে হচ্ছে কত, 5 সাইজের অ্যারে 6। আমার কাছে এগুলো দেওয়া আছে হচ্ছে 3 4 2 2 3, 3 4 2 2 3, অ্যান্ড আমার এদের অ্যাকর্ডিং মানে রেসপেক্টিভলি হচ্ছে এদের কস্টগুলো কত দেওয়া আছে, 7 4 1 1 8, 7 4 1 1 8। আমি কি করব, আমি বলেই দিছি যে এদের এদের থেকে আমি ইউনিকলি নিয়ে নিব এদের কস্টগুলোকে। মানে দেখে আমি যখন এদের প্রতিটার জন্য মিনিমাম আমি টাইপ ধরে নিচ্ছি, এটা হচ্ছে এদের টাইপ, অ্যান্ড অ্যাকর্ডিং টু দেয়ার টাইপ এটা হচ্ছে এই পাশে এদের ভ্যালু বা কস্ট, এটাও কস্ট, এটা হচ্ছে ওদের টাইপ। তো আমার কাছে এখন কি কি টাইপ অ্যাভেলেবেল আছে, আমার কাছে হচ্ছে 2 3 এবং 4, এই তিনটা টাইপের আছে ভিটামিন অ্যাভেলেবেল আছে। তাহলে 2 3 এবং হচ্ছে 4, এদের জন্য মিনিমাম কস্ট কার কার আছে, যেমন 2 এর মিনিমাম কস্ট কত হবে, 1 হবে, 3 এর মিনিমাম কস্ট হবে 7, 4 এর মিনিমাম কস্ট হচ্ছে 4। আচ্ছা, এখন আমার একটা জিনিস দেখা লাগবে, যে এই যে আমি আমি হচ্ছে ডিস্টিংক্ট গুলো কাউন্ট করবে, হ্যাঁ, আমাকে বলে নাই যে আমার অ্যারেতে যতগুলো অ্যাভেলেবেল আছে আমার সবগুলো ডিস্টিংক্ট টাইপের ভ্যালু মানে ভিটামিন খেয়েই আমার হিসাব করতে হবে। আমার কাজ হচ্ছে এটাকে ম্যাক্সিমাম করা, তাই না? আচ্ছা, আমার এটা ছিল এরকম যে সি ইন্টু এক্স, এক্স কি, আমি যে কয়টা ডিস্টিংক্ট টাইপের ভিটামিন নিয়েছি, তাই না? আচ্ছা, তাহলে আমার জিনিসটা কি, যে এইটা আমার কখন বেনিফিট হচ্ছে একটা চিন্তা করি, সি ইন্টু এক্স মাইনাস ওয়াই, রাইট? তাহলে প্রতিটা ডিস্টিংক্টের জন্য আমার কি চেক করা লাগতেছে, যখন এক্স এর মানে একটা ডিস্টিংক্ট নিচ্ছি, তাহলে সি মাইনাস ওয়াই, দ্বিতীয় ডিস্টিংক্টের জন্য সি মাইনাস ওয়াই, তৃতীয় ডিস্টিংক্টের জন্য সি মাইনাস ওয়াই। জিনিসটা তো এরকমই, তাই না? আচ্ছা, তাহলে আমার দেখব যে এটা কি আমার বেনিফিট দিচ্ছে কিনা। সি এর যে ভ্যালুটা সেটা থেকে যদি আমার ওই ভিটামিনের কস্টটাকে আমি ডিক্রিজ করে দেই, যদি ভ্যালুটা জিরোর বড় হয়, 0 বা 0-র বড় হয়, তাহলেই তো আমার প্রফিট হচ্ছে, আমি আমার এইটাকে ম্যাক্সিমাইজ করতে পারবো, রাইট? তো আমি কি করব, আমার এই যে ইউনিক যেই ভিটামিনের টাইপগুলো আছে এই বরাবর আমি যাব, যাওয়ার সময় আমি জাস্ট খালি চেক করব সি মাইনাস ওয়াই কি একটা গ্রেটার দেন 0 কিনা, কিনা। যদি হয় এটা আমার অ্যান্সারে কন্ট্রিবিউট করবে, এরকম প্রতিটার জন্য সি কারণ দেখি আমি প্রতিবার সি থেকে ডিক্রিজ করতেছি, তাহলে আমার সি কয়বার এখানে আসতেছে, প্রতিবার যে কয়টা সি এদেরকে যদি যোগ করি সেমই তো আমার, যেমন ধরে নিচ্ছে আমার এক্স এর ভ্যালু
আমার ডিস্টিংক্ট হচ্ছে এখানে 3 রাইট, অ্যান্ড আমার সি এর ভ্যালু ধরে নিচ্ছি 5। ওকে 5, তাহলে 3 5 কত 15 রাইট, 3 5 15। সেমভাবে আমি যে এই যে এইটার উপর দিয়ে যে লুপটা চালাচ্ছি, এটার উপর দিয়ে যে ট্র্যাভার্স করতেছি, প্রতিবার যে সি থেকে আমি প্রতিটার কস্টকে রিমুভ করে দেখতেছি। তো এখানে আমি যদি তিনটারই সিকে সাম করতাম এমনে মাইনাস করে করে যা হচ্ছে, বা এদেরকে টোটাল সি কয়বার নিলাম, 3বার নিলাম, সি এর ভ্যালু কত 5, তাহলে 3 5 কত 15 না? তাহলে কি এই জিনিসটা তো আই গেস ক্লিয়ার যে আমার এখানে এইভাবে প্রতিবার সি মাইনাস করা যা কথা, আর একবারে সি ইন্টু এক্স করা তাই কথা। এখানে আরও ক্লিয়ার হলো কি যে আমি একমাত্র সেই সিটাকেই মানে সেই কস্টটাকেই রিমুভ করতেছি, মানে আমার যে কয়টা ডিস্টিংক্ট দরকার ওই কয়টা সি এখানে অ্যাকচুয়ালি কাউন্ট হচ্ছে। আমি ডিরেক্টলি যদি এক্স ইন্টু সি দিয়ে দিতাম তাহলে এমনও তো হতে পারে, যেমন এই যে এটার কথাই চিন্তা করি, মনে করেন যে এই যে 3 নাম্বার টাইপের যে ভিটামিন, এটা খাইলে কি আমার প্রফিট হচ্ছে কি লস হচ্ছে একটু চেক করি। এই যে আমার কাছে কত দেওয়া আছে 5 রাইট, তাহলে 5 মাইনাস 7, এটা কি অ্যান্সার আসতেছে -2। এটা কি আমার অ্যান্সারে কোনো পজিটিভ কন্ট্রিবিউশন দিচ্ছে? দিচ্ছে না। তাহলে আমি এই ভিটামিনটা খাবো না, নিব না। আচ্ছা, এইটা কি পজিটিভ কন্ট্রিবিউশন দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। 5 মাইনাস 1 মানে কি? 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, মানে এটা পজিটিভ কন্ট্রিবিউশন দিচ্ছে। আবার 5 মাইনাস 4 মানে কি? 5 মাইনাস 4 মানে হচ্ছে 1, এটাও একটা পজিটিভ কন্ট্রিবিউশন দিচ্ছে। এদেরকে যোগ করব, তাহলেই তো আমার অ্যান্সারটা আসতেছে রাইট, তাই না? তাহলেই অ্যান্সার আসতেছে আমার 5। এইটার জন্য এই যে এই টেস্ট কেসের জন্য আমার অ্যান্সার আসবে 5। ওকে ওকে, তাহলে এবার আমরা বেশি আর এক্সপ্লেনেশন না যে ডিরেক্ট কোডটা এক্সপ্লেন করলে আরও ক্লিয়ার হবে আই গেস। তো মেইনলি এখানে কি করা হচ্ছে যে আমার ফার্স্ট কাজটা কি ছিল, যে আমার যতগুলো টাইপই থাকুক না কেন এদের প্রতিটা টাইপের কি করব, মিনিমাম ভ্যালুটাকে স্টোর করব, মিনিমাম কস্টটাকে স্টোর করব। কিভাবে করব দেখি। ইনিশিয়ালি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে রাখছি কস্টের জন্য 101 সাইজের, কারণ আমার এখানে হাইয়েস্ট এলিমেন্ট দিতে পারে ওরা 100টা টাইপ থাকতে পারে। তো 100টা টাইপের জন্য 101 সাইজের একটা করে নিছি, অ্যান্ড ওদের কস্টও কিন্তু হাইয়েস্ট হতে পারে 100। সো আমি একটু বড় একটা ভ্যালু ধরে নিছি যে মিনিমামটাকে স্টোর করব। হ্যাঁ, নর্মালি হচ্ছে টাইপগুলো স্টোর করলাম, এটা হচ্ছে আমার টাইপের অ্যারেটা, অ্যান্ড দেন ওই অনুযায়ী হচ্ছে আমি কি করতেছি, আমার কস্টের অ্যারেটার মধ্যে শুধুমাত্র যে একই টাইপের যখন ইনপুট আসতেছে আমি ওদের কি করতেছি, মিনিমামটা স্টোর করতেছি। হ্যাঁ, মিনিমাম কস্টটা স্টোর করতেছি। এখন মনে করি যে আমার অ্যারেটা অনেকটা এরকম, আমার বি অ্যারেটা একটু চিন্তা করলে, আচ্ছা এটা আবার কাজ করতেছে না। আমি যদি আমার বি অ্যারেটার কথা ভাবি, বি অ্যারেটা একটু ইমাজিন করি যে একটা 10 সাইজের একটা অ্যারে চিন্তা করি আমরা আপাতত। হ্যাঁ, এই অ্যারেটা আছে ইনিশিয়ালি এত এই একটা অ্যারে আছে, ইনিশিয়ালি সব কিছুতে ইনফিনিটি আছে, ইনফিনিটি চিন্তা করে নিই। হ্যাঁ, ইনফিনিটি আছে। তারপরে কি হইলো, মনে করি যে একটা এলিমেন্ট আসলো, লেটস সে 5 আসলো। হ্যাঁ, 5 নাম্বার টাইপের, এটা 1 2 3 4 5, 5 নাম্বার টাইপের হচ্ছে কস্ট হচ্ছে আসছে 5 আসছে। তাহলে 5 এবং ইনফিনিটির মধ্যে মিনিমাম কোনটা? অবভিয়াসলি 5। তাহলে এটা কি হবে, এটা মুছে যে এখানে 5 বসে পড়বে। আবার মনে করলাম 4 টাইপের আসলো হচ্ছে 1, তাহলে এখানে কি হবে, এই 4 এর এটা মুছে যে এখানে বসবে 1। এখন মনে করি আবার 5 নাম্বার টাইপের আরেকটা ভিটামিন আছে, ওইটার কস্ট আসছে হচ্ছে 2। 2 এবং 5 এর মধ্যে মিনিমাম কোনটা? অবভিয়াসলি 2 মিনিমাম, এখানে বসে পড়বে 2। 2। এখন কি হচ্ছে, এইভাবে করে এই অ্যারেটা মনে করলাম এই অবস্থায় আছে, এই অ্যারেটা এই অবস্থায় আছে, এটাতে হচ্ছে কস্টগুলো স্টোর হচ্ছে, অ্যান্ড প্রতিটা ইন্ডেক্সে হচ্ছে একটু বড় নাম্বার আছে, আর যেগুলো ইনপুট হয়েছে ওগুলোর মধ্যে শুধু ইউনিকগুলোই কিন্তু আমার এখানে কাউন্টেবল। হ্যাঁ, এগুলো আমার দেখবো যে রেজাল্টে কোনো ইম্প্যাক্ট ফালাবে না, এখনই দেখব। ওকে, এখন এখানে কি করলাম, আমি আমার স্টোর মানে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা যেখানে স্টোর করব, যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া সম্ভব, আমি কি করতেছি, রেজাল্টে আমি কি করতেছি, ম্যাক্সিমাম অফ 0, সি মাইনাস বি অফ আই, আর এই লুপটা চলতেছে 100 বার।
এক থেকে 100 পর্যন্ত আর কি। এটা যদি আমি এখানে 1 করে দিই কোনো সমস্যা নেই, কারণ আমার টাইপ অ্যাকচুয়ালি 1 থেকে 100-র ভিতরেই, সো এটা ম্যাটার করতেছে না। ওকে, আমি কি করতেছি 0, c মাইনাস বি অফ আই, এইটাকে আমি আমার রেজাল্টে কন্ট্রিবিউট করাচ্ছি। যদি এটা ম্যাক্সিমামটা দেখি, সি মাইনাস বি অফ আই মানে হচ্ছে এই ভ্যালুগুলো আর সি তো একটা দেওয়াই থাকবে। তাহলে 5 মাইনাস ইনফিনিটি, অবভিয়াসলি এটা নেগেটিভ কিছু একটা আসবে। তাহলে 0 ম্যাক্সিমাম নিচ্ছি আমি, 0, নেগেটিভ কিছুর, তাহলে অবভিয়াসলি 0টা কন্ট্রিবিউশনে আসবে, রাইট? তাহলে রেজাল্টের ভিতরে কত আসবে? 0ই আসতেছে। ওকে, তার মানে প্রথম 3টাতে কোনো কন্ট্রিবিউশন আসবে না। এখন আসি, মনে করি যে আমার 5-এর সি এর মান ছিল 5, তাহলে যখন এই ইন্ডেক্সে আসবে এই টাইপের জন্য, মানে 4 নাম্বার টাইপের এইটার জন্য কি করবে? 5 মাইনাস 1, তাহলে আমার রেজাল্টের মধ্যে 4 কন্ট্রিবিউট করবে। আবার 5 মাইনাস 2 আমার রেজাল্টের মধ্যে 3 কন্ট্রিবিউট করবে। তাহলে এটার জন্য অ্যান্সার হবে হচ্ছে 7। এই যে এই অ্যারেটার জন্য আমার অ্যান্সারটা আসবে 7। তো আমি এখানে এই কেসটাই করছি, যে আমার প্রতিটা টাইপের যে মিনিমাম কস্টটাকে নিয়ে দেখছি যে এটা কি আমার প্রফিট দিচ্ছে, এটা কি আমার মানে ম্যাক্সিমাম করতেছে ভ্যালুটাকে। যদি করে তাহলে আমি এটাকে নিব, আর যদি না করে তাহলে নিব না। অ্যান্ড দেন রেজাল্টটাকে আমি প্রিন্ট করে দিছি। তো এই কোডটাকে যদি একটু রান করে দেখি, মানে ডিরেক্ট সাবমিট দিয়ে দেখি, তাহলে কি আসে। অ্যাকসেপ্টেড, কারেক্ট অ্যান্সার। তো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ দেখার জন্য। আসসালামু আলাইকুম।